দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের বঞ্চনা, ক্ষোভ আর ন্যায্যতার দাবিকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্যোগ সামনে এসেছে। বৈষম্যমুক্ত নবম পে স্কেলের দাবিতে এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চেয়ে আবেদন করেছে সরকারি কর্মচারীদের একটি বৃহৎ জোট। সোমবার বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির আহ্বায়ক ইসহাক কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিএসএফের কাছে এই আবেদন জমা দেয়। আবেদনকারীরা জানিয়েছেন, অনুমতি মিললে খুব শিগগিরই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হতে পারে। আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরের দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারী সংগঠনকে নিয়ে গঠিত একটি জোট, যেখানে শিক্ষক কর্মচারীসহ প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত। রাষ্ট্রের সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে যাদের ঘাম ঝরে, সেই প্রজাতন্ত্রের কর্মচারীরাই আজ আমলাতান্ত্রিক জটিলতার কারণে ন্যায্য প্রাপ্যতা থেকে বঞ্চিত, এমন অভিযোগ তোলা হয়েছে আবেদনে। সংগঠনটির দাবি, ২০১৫ সালের বৈষম্যমূলক পে স্কেল ঘোষণার পর থেকেই তারা বৈষম্য নিরসনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে, কিন্তু বিগত সরকার দাবি পূরণ তো করেইনি, বরং আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আন্দোলনরত কর্মচারীদের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। বর্তমান বাস্তবতায় লাগামহীন বাজার মূল্য, সেবা খাতে ব্যয় বৃদ্ধি, শিক্ষা ও চিকিৎসার খরচ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা আজ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন, এমন চিত্র তুলে ধরা হয়েছে আবেদনে। এই প্রেক্ষাপটে চলমান জীবন বাস্তবতার আলোকে ৭ দফা দাবি সরাসরি তুলে ধরতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছে সংগঠনটি। ৭ দফা দাবির মধ্যে রয়েছে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন করে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশনের প্রবর্তন, নিয়মিত পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদান, বার্ষিক বেতন বৃদ্ধি চালু রাখা, সব ভাতা পুনর্নির্ধারণ ও রেশন ব্যবস্থা চালু, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর এবং অবসরের বয়স ৬২ বছর নির্ধারণ, পাশাপাশি উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের প্রতি বৈষম্যমূলক আদেশ বাতিল। আবেদনে আরও বলা হয়, মানবিক গুণে গুণান্বিত ও রাজনৈতিক অভিভাবক হিসেবে তারেক রহমানের কাছে এসব দাবি সরাসরি তুলে ধরতে চান তারা। এজন্য সাক্ষাতের নির্দিষ্ট তারিখ ও সময় প্রদানের অনুরোধ জানানো হয়েছে। সব মিলিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ, দাবি আর প্রত্যাশা এবার নতুন এক রাজনৈতিক আলোচনার টেবিলে পৌঁছাতে যাচ্ছে। পে স্কেল নিয়ে এই বৈঠক আদৌ কোনো আশার আলো দেখাতে পারে কিনা, সেদিকেই এখন তাকিয়ে লাখো সরকারি কর্মচারী।